আর সবচেয়ে ভালো দিক যেটা, সেটা আমি আগেও বলেছি অভিক দত্তের বইয়ের কথা বলতে গিয়ে। আপনি তার যদি মানে তুলনামূলক খারাপ লেখাও পড়েন, পড়তে সেটা আপনার কোনো সময় মনে হবে না যে আপনি এটা খারাপ লেখা পড়ছেন। মানে অভিক দত্তের স্ট্যান্ডার্ডের লেখা আপনি পড়ছেন না। পুরো আপনি ওর মধ্যেই থাকবেন, ওর মধ্যেই ঢুকে থাকবেন। যতক্ষণ না আপনি মানে পড়াটা শেষ হবে, পড়ার পর আপনার মনে হবে, এই বাবা এটা আমি মানে পড়লাম বলতে পড়তে আমার কিছু মনে হয়নি। কিন্তু পড়ার পর মনে হচ্ছে যে ঠিক জমলো না। আমারও আমি যে বললাম যে ঠিক জমলো না, এটা কিন্তু আমার পড়ার পর মনে হয়েছে। পড়তে আপনি একদম হুড় করে টানবে আরকি বই। আর তার তো এটা মানে খুব আ সহজাত একটা প্রবৃত্তি বা গুণ যেটা মানে সেটা খুব কম লেখক বা লেখিকা রয়েছে যে তিনি বিশাল বড় একটা পরিসরকে খুব কম্প্যাক্ট ভাবে লিখতে পারেন। আর প্রচুর কথোপকথন মানে অহেতুক কোনো ডেসক্রিপশন নেই, অহেতুক কিচ্ছু নেই। মানে অনেকে হয় না গল্প বড় করার জন্য একটু সাব ইভেন্ট ঢোকায়। তিনি গল্প বড় করার চেষ্টাই করেন না। তার কাছে সাব ইভেন্ট কোনো ম্যাটারই করে না। তিনি যেইটা লেখেন একদম টু দ্য পয়েন্ট লেখা। আর সেখানেও হয়তো কোনো বর্ণনা নেই। মানে কথোপকথনের মধ্য দিয়ে আপনি পুরো মানে একদম পুরো একটা চরিত্রকে দেখতে পাবেন, চরিত্রের সবকিছু বুঝতে পারবেন। মানে এই জিনিসটা আমি যখন ১ম তার লেখা পড়ি, তখন আমার মনে হয়েছিল যে অনেকে কি হয়, একটা মানুষের চরিত্র, একটা ছেলে হোক বা একটা মেয়ে হোক, তাকে মানে ফোটানোর চেষ্টা করে, মানে তাকে আঁকার চেষ্টা করে যেন পাঠক বা পাঠিকার মনে সেই চরিত্রটা ফুটে ওঠে। মানে সে একটা কল্পনা করতে পারে যে আচ্ছা একে এরকম দেখতে, এর চুলটা এরকম, এর মুখটা এরকম। অভিক দত্তের ক্ষেত্রে তিনি সেটা মানে খুব ক্যাজুয়াল, তিনি চেষ্টাই করেন না যে কোনো চরিত্র ফুটিয়ে তোলার। কিন্তু এমন না যে সে চেষ্টা না করার পরেও কিন্তু আপনি যখন পড়বেন, আপনি আপনার মতো করে কিন্তু চরিত্রটাকে নিজের মনে এঁকে নেবেন। তো এইটা তার লেখার গুণ। এই বইতেও সেটা ভরপুর রয়েছে দুটো গল্পের ক্ষেত্রে। আপনারা একবারের জন্য মনে হবে না যে এটা আপনি মানে তার স্ট্যান্ডার্ডে একটু খারাপ লেখা পড়ছেন। যতক্ষণ পড়বেন ততক্ষণ পুরো ওর ভেতরে ঢুকে যাবেন।